সাব্বির রহমান গত বিপিএলে এই সময়টাতে 7টা ছক্কা মেরেছিলেন। এবং তার স্ট্রাইক রোটেশনের জায়গাটা বেশ ভালো ছিল। এবং আপনি যদি ডট বল পার্সেন্টেজ চিন্তা করেন, ওভারঅল বিপিএলে সাব্বির রহমানের ডট বল পার্সেন্টেজ ছিল কিন্তু 40%-এরও নিচে। সো এই জায়গাটা বেশ ইম্পর্টেন্ট যে একটা প্লেয়ার মিডল অর্ডার ফেজে কেমন ব্যাটিং করছেন, স্ট্রাইক রোটেশনটা কেমন হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে মিড ওভার্সের সময়টাতে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটা আসলে কি পরিমাণের আছে। নর্মালি এই সময়টায় আমরা বিদেশি ব্যাটসম্যানদেরকে দেখি, দাবিদ মালান, ইফতেকার কিংবা বিদেশি ব্যাটসম্যান যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে বাউন্ডারি স্কোর করেন। বাট সাব্বিরের এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব বেশি ইগনোর করা হয়ে যায় বা ইগনোর করা হয়ে গেছে। এখন সেটা নামটা সাব্বির দেখেই কিনা আমি জানি না, বাট দ্য ফ্যাক্ট ইজ গত বিপিএল এর পরে হয়তো তার এই সিস্টেমে আসাটা, মানে আমি ন্যাশনাল টিমের কথা বলছি না, ন্যাশনাল টিমের কাছাকাছি জায়গার সিস্টেমে আসাটা সেটা হয়তোবা উচিত ছিল। সাব্বিরের একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তার ব্যাকফুট ব্যালেন্সের জায়গাটা। গত বিপিএলে আমি যদি তার একটা পার্টিকুলার ইনিংস না, বেশ কয়েকটি ইনিংসের তার শট খেলার সময় তার ব্যাকফুটের ব্যালেন্সের জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। টেকনিক্যাল জায়গা থেকে হি ইজ অলওয়েজ সলিড এবং এই